এই রাস্তাটি হলো বেইজিং পেডেস্ট্রিয়ান স্ট্রিট। এর নামকরণ বেইজিং হইলেও এটা কিন্তু চায়নার গুয়ানজু শহরের মধ্যে অবস্থিত। 1966 সালে চাইনিজ কালচারাল মিনিস্ট্রি থেকে এই রাস্তার নামকরণ করা হয় বেইজিং স্ট্রিট। মূলত চায়নার বেইজিং শহরের প্রতি সম্মান প্রদর্শন করেই এমন নামকরণ করা হয়। এর আগেও কিন্তু এর অনেক ধরনের নামের বিবর্তন থেকে বেইজিং স্ট্রিট এসেছে। এই রাস্তাটির হিস্ট্রি বা ইতিহাস 2000 বছরেরও পুরানো। মূলত কিন রাজবংশ এই রাস্তাটিকে তাদের প্রধান রাস্তা হিসাবে ব্যবহার করে। কিন রাজবংশ এইখানে রাজত্ব করেছে 2000 বছর পূর্বে। কিন রাজবংশের পরে আরও চারটি ভিন্ন ধরনের রাজবংশ এখানে এই রাস্তাটিকে তাদের মূল রাস্তা হিসাবে ব্যবহার করেছে। তো এখানে এই রাস্তার মাঝখানে একটা কাঁচের রাস্তা আছে, যদিও রাস্তার কাঁচের ভিতর দিয়ে মানুষের চলাচল নিষিদ্ধ, কিন্তু এখানে প্রত্নতত্ত্ব গবেষণা করে দেখা গেছে যে পর্যায়ক্রমে 5টি রাজবংশের যে বিভিন্ন উপকরণ মিনারেল বা অনেক কিছুর মাধ্যমে তারা দেখিয়েছে যে এখানে এই রাস্তাটার হিস্ট্রি এত পুরানো। তো এটা গুয়াংজু শহরের মধ্যে রাস্তা। এই রাস্তা কিন্তু 1.5 কিলোমিটার লম্বা। এই রাস্তাটা মানে পথচারীদের বা ভিজিটরদের, দর্শকদের জন্য খুব একটা আকর্ষণীয় স্থান এই রাস্তাটা। তো এখানে এই রাস্তার দুই পাশে অনেক ব্র্যান্ড শপ আছে। অনেক পর্যটকরা এখানে প্রতিদিন আসা যাওয়া করে। মূলত চাইনিজ পিপুলরাও প্রতিদিন এই রাস্তায় অনেক আসে। তারপরে যারা বিদেশ থেকে আসে, অন্যান্য কান্ট্রি থেকে আসে, তাদের জন্য এই রাস্তাটা অনেক একটা পছন্দের রাস্তা। পেডেস্ট্রিয়ান নামের অর্থ থেকেই বোঝা যায় এই রাস্তার ভিতর দিয়ে কোনো যানবাহন চলাচল করবে না, শুধুমাত্র মানুষজনই হেঁটে যাবে। এই রাস্তার দুই পাশে অনেক ধরনের ব্র্যান্ড শপ আছে, লোকাল চাইনিজ ব্র্যান্ড, এগুলো ফরেন ব্র্যান্ড, নানান ধরনের ব্র্যান্ড শপ দোকানপাট আছে। চমৎকার দৃশ্য। মূলত এই রাস্তা এখন পর্যটকরা খুবই পছন্দ করে। কোনো উৎসবের সময় এই রাস্তা তো অনেক ভিড়ভাট্টা লেগেই থাকে। তো আমি এই বেইজিং স্ট্রিটের কিছু হিস্ট্রি জানানোর চেষ্টা করলাম, এর বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বললাম। দুই পাশে ব্র্যান্ড শপ ছাড়াও বিভিন্ন ধরনের খাবার দাবার বা খাবারের দোকানগুলোও এখানে আছে। তো সামগ্রিকভাবে একটা চমৎকার বা দৃষ্টিনন্দন বলা যায় যে এই বেইজিং স্ট্রিট পর্যটকরা অনেক বেশি পছন্দ করে। ধন্যবাদ।